আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঈদ চলে আসলো এবং আমাদের শপিংও শুরু হয়েছে। ইফতার করে তারপরে শপিংয়ে যাব। তো এই হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে পরোটা ভাজতেছি, কাজির পরোটা। এগুলো পরোটা ভাজবো আর হচ্ছে কিছু চিকেন ভালো মতন করে রান্না করে নেব। এখানে সব মশলা দিয়ে আগে দিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের সাথে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং আদা রসুন পেস্ট, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে এই মাংসটাকে ভালো মতন রান্না করব। একটু পোড়া পোড়া করে রান্না করব, মানে একেবারে শুকনা করে ফেলবো। তারপরে এইটা দিয়ে আমি কাজির পরোটা ভেজে নিচ্ছি। আমি বানাবো হচ্ছে শর্মা, খুব সিম্পলভাবে। আর এখানে দুটো ডিমও দিয়ে দিলাম। ডিমটা দিলে ভালোই লাগে, মজা লাগে, যেহেতু আমি এখানে কোনো ভেজিটেবল ইউজ করছি না, কারণ বাসায় কোনো ভেজিটেবল ছিল না। তো আমি সব সময় যা থাকে বাসায় তাই দিয়ে জোগাড় করার চেষ্টা করি। এখানে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। যে কোনো ফাস্টফুড আইটেমে একটু মিষ্টি এবং ঝালের কম্বিনেশন থাকলে ভালো লাগে। এখানে একটুখানি সয়া সসও দিয়ে দিলাম। তো তারপরে আমি ভালো মতো রান্না করে নিব। আর কাঁচি পরোটাগুলো ভেজে মাংসগুলো দিয়ে দিব। আর আমি এদিক থেকে কিন্তু মেয়োনিজও বানিয়ে নিয়েছি। মেয়োনিজ এবং সস দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। পরোটাগুলো ভেজে নিয়েছি। এক হাতে সব কিছু করতে গিয়ে কিছু কিছু পরোটা একটু বেশি হয়ে গিয়েছে, পোড়া লেগে গিয়েছে আর কি। আর এই হচ্ছে মেয়োনিজ। এখন পরোটার মধ্যে জাস্ট আমি চিকেনগুলো দিব আর মেয়োনিজ সস দিলেই হয়ে যাবে আমাদের হোমমেড পরোটার শর্মা। তো এটা কিন্তু একেবারে সহজভাবে শর্মা বানানোর পদ্ধতি এবং এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর বাসায় বানানো যে কোনো খাবার বাইরের খাবার থেকে অনেক অনেক গুণে হেলদি হয়ে থাকে। আর আমি মেয়োনিজটা কিন্তু কাঁচা ডিম দিয়ে বানাই না এবং অনেক অনেক তেল ব্যবহার করি না, যার কারণে এটাও কিন্তু বাইরের মেয়োনিজ থেকে অনেক গুণে হেলদি। তাছাড়া আমি বাসায় ঝটপট চেষ্টা করি যে আমি প্রতিদিনই ভাবি যে আজকে ইফতার বানাবো না, কি বানানো যাবে সেটা আগে থেকে ডিসাইড করা থাকে না। দেখা যায় ইফতারের 1 ঘন্টা আগে হঠাৎ করে মনে হলো যে আজকে যেহেতু পরোটা আছে ফ্রোজেন, এগুলা দিয়ে কিছু একটা বানাই। তো চিকেনটা কি করি আগে থেকে রেডি করে মানে ভিজিয়ে রাখি। তো পরে চিন্তা করি যে কি বানাবো। তো চিকেনটা ভিজিয়ে না রাখলে তো আবার ফ্রিজ থেকে বের করে ওটা আপনার গলতেও টাইম লাগে। তো সেই কারণে এটা ভিজে রাখি আগেই। পরে চিন্তা করি যে এই চিকেন দিয়ে কী বানানো যায়। তো এই তো সিম্পল কিছু জিনিস, কিন্তু খুবই মজাদার ছিল। আর কিছু ফুলকপির পাকোড়াও বানিয়েছিলাম। আর সাথে এখানে কিন্তু আমার হাজব্যান্ড এখানে মুড়ি মাখা না খেলে তার ভালো লাগে না, তাই মুড়ি মাখার জন্য এগুলো কিনে এনে আনছে। আর তারপরে আমরা সন্ধ্যার পরে চলে যাচ্ছিলাম শপিংয়ে যে যাব, কোথায় যাব সেটাও ডিসাইড প্রথমে ছিল না। পরে ভাবলাম যে এক জায়গায় যাই, তারপরে যাওয়ার পরে ওখানে যদি ভালো না লাগে তারপরে আবার আরেক জায়গায় যাওয়া যাবে। তারপরে কি হলো, আমরা বের হলাম পুলিশ প্লাজার উদ্দেশ্যে। পুলিশ প্লাজায় ভাবলাম যে প্রথমে যাই, ওখানে যদি কোনো কিছু আমাদের না কেনা হয় তাহলে আমরা ওখান থেকে আবার অন্য কোনো শপিং কমপ্লেক্সে যাব। তো ফ্লাইওভারে উঠলাম। ফ্লাইওভারে উঠার মানে এত বাতাস ছিল, ভালো লাগছিল অনেক। তারপরে ওইখান থেকে পুলিশ প্লাজায় চলে আসলাম। পুলিশ প্লাজায় এসে বাচ্চাদের তেমন কিছুই পাচ্ছিলাম না প্রথমে। তো ওখান থেকে আমরা তেমন কিছু কেনাকাটা করতে পারিনি। আমি দেখা যাচ্ছে যে জুতা কিনি আর বাচ্চাদের তেমন বেশি কিছু কিনি না। তারপরে ওখান থেকে আবার বাচ্চাদের জন্য কিনতে চলে আসি পল্টনে, আপনার পলোয়েলে। আর পলোয়েলের অপোজিট পাশেও কিন্তু 2টা শপিং কমপ্লেক্স আছে। তো ওইখানে অনেক অনেক বাচ্চাদের আইটেম আছে। তো আমরা চলে যাচ্ছি সাথে সাথেই পলোয়েলে। তো ওখান থেকে পলোয়েলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। আর পুলিশ প্লাজায় যাওয়ার কারণে ভালোই হলো, না গেলে হয়তো ভাবতাম যে এখানে কি আছে না আছে। তো এই হচ্ছে পল্টন চায়না টাউন ছিল অপোজিট সাইডে, আর আরেকটা ছিল শপিং কমপ্লেক্স পাশেই। আর আমরা ছিলাম পলোয়েলে, প্রথমে ঢুকেছি, তারপরে আমরা দেখা যাচ্ছে যে ওই পাশে যাই। সাফওয়ান শার্ট ট্রাই করছিল একটার পর একটা যে কোনটা ভালো লাগে ওর বাবার সাথে। আর আমি বাইরে বসেছিলাম কারণ আমার পা প্রচুর ব্যথা হয়ে গিয়েছিল। বাইরে সিট ছিল, আমি বাইরে বসে বসে দেখছিলাম। তারপরে পরের সুপার মার্কেট থেকে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে এবং পরের দিন যাব আবার আরেকটা শপিং কমপ্লেক্স। আপনাদের সাথে কয়েকদিনের ভিডিও একসাথেই শেয়ার করছি, কারণ ভিডিও ওইভাবে বানানো মনেই থাকে না। শপিংয়ে গেলে শপিংয়ের ইসেই থাকি। তারপর গেটওয়াল শপিং মল থেকে আবার কিছু কেনাকাটা করি। তো এখানে সব কেনাকাটাগুলো একসাথে আবার নিয়ে বসেছি আমরা,
কারণ কি কি কিনলাম দেখার জন্য 2-3 দিনের কেনাকাটা একসাথে নিয়ে বসেছি এবং এগুলা সব কিন্তু একে একে শপিং ব্যাগ থেকে বের করছি, যেহেতু আমরা গ্রামে যাব ঈদ করতে, তাই সব কিছু একসাথে শপিং ব্যাগ থেকে বের করে আলাদা করছিলাম কার কোনটা, এবং আরহামেরটা আলাদা, সাফওয়ানেরটা আলাদা, এইভাবে করে আলাদা করে নিচ্ছিলাম। তো তারপরে আমি আরেকদিন যাই সাহেবার সাথে শপিংয়ে। তো এটা হচ্ছে ওয়ারিতে যাই। ওয়ারিতে গিয়ে দেখছিলাম যে অনেক অনেক শপিং করার মতো জায়গা। এই শপটা নতুন দেখতেছি, এটা নতুন হয়েছে একদম। কয়েকটা জায়গায় খুব নতুন, ভালো লাগলো। আর ওয়ারিতে এসেছি, পুরা ওয়ারি আজকে ঘুরবো, কোথায় কি আছে আড়ংয়ে এবং বিভিন্ন ধরনের শপিং কমপ্লেক্সে। এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, ইফতারির পর আসলে হাঁটাই যায় না। প্রতিটা জায়গায় প্রচুর পরিমাণে ভিড় থাকে। রাস্তায়ও দেখুন কি অবস্থা মানুষের, মানে জ্বালায় হাঁটা যাচ্ছে না। রিক্সা নিয়ে তো যাচ্ছি সেটা এক কথা, এমনি তো যাওয়া যায় না। তারপরে আমরা এই যে এখানে নামলাম, এখানে নেমে দেখলাম খুব সুন্দর একটা এখানে ঝর্ণা, যেটা খুব ভালো লাগছিল। তারপরে এখানে নামবো, নামার পরে আমরা চলে যাব আজকে পারফেক্টোতে। সেখানে অফার চলতেছে, অনেক অনেক বেশি জিনিস কেনা যাবে। আর এখানে কসমেটিক্স খুব ভালো আছে। পারফেক্টোতেই আমরা এখানে যাওয়ার জন্য এসেছি। আর তারপরে নিচের ফ্লোরে আমরা দেখছিলাম যে কি কি আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু প্রচুর প্রাইস ছিল, মানে একেবারে আগুন, কিছু ধরা যায় না এমন অবস্থা। এই সবটাতে ব্যাগ ছিল, এই সবটা পাশের সবটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, যে ব্যাগগুলো নাকি প্রচুর প্রাইস ছিল, প্রচুর প্রাইস। আজকে শপিংয়ে গেলেই যে শপিং শেষ হয়ে যাবে তেমন কোনো কথা ছিল না, আরও 2-1 দিন বের হতে হবে। মোটামুটি আমাদের শপিং অনেকটাই হয়ে গিয়েছে। তারপরে কিছু কিছু টুকিটাকির জন্য রেগুলার বের হতে হবে মাঝে মধ্যে সময় করে। রমজান মাসে তো এত একটা বের হওয়া যায় না, একটু একটু কেনাকাটার জন্য বারবারই যেতে হয়, সারাদিনের জন্য তার বের হওয়া সম্ভব না রোজা রেখে। তারপরে আমরা পারফেক্টোতে যাচ্ছিলাম। পারফেক্টোতে যেয়ে তো পুরাই মানে খুবই খারাপ অবস্থা, অনেক ভিড়। আর তাঁতবাড়ি, এটা দেখুন তাঁতবাড়ির বাইরে খুব সুন্দর ডেকোরেট করা ছিল। এই দেখা যাচ্ছে সামনে পারফেক্টো, এত ভিড় দেখে তো আমি চমকে গিয়েছি যে এত মানুষ। আসলে অফার ছিল, তো সেই কারণে অনেক অনেক মানুষ এখানে আসলে সিরিয়াল নিয়ে প্রোডাক্ট দেখতে হচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম বাইরে, আমাদের পারফেক্টো থেকে কেনাকাটা শেষ। এখন আমরা আবার যাব হচ্ছে আরও একটা শপিং মলে, সেটা হচ্ছে আড়ংয়ে। তো আড়ং যেই শপিং মলটার মধ্যে আড়ং, সেখানে নিচের তলা উপরের তলা আরও অনেক কিছু ছিল। তো রাস্তা দিয়ে হাঁটতে সময় দেখলাম এখানে সুন্দর সুন্দর কিছু ঘড়ি একটা ভাইয়া বাইরে নিয়ে বসেছে। ঘড়ি, এখানে কিছু অনলাইনের ঘড়িও আমি ওনার কাছে দেখতে পাই। তো এই হচ্ছে একেবারে এই 4 রাস্তার মোড়টা ছিল র্যাঙ্কিন স্ট্রিটে ওয়ারিতে। তো এখানে কিছু কিছু সুন্দরী দেখলাম। আর আড়ংয়ে আসার পর আরেক অবস্থা খারাপ, এত ভিড় এখানে কিছু, মানে আমার এইসব বহু থিমের যে ঘর সাজানোর জিনিসগুলো, এগুলো অনেক ভালো লাগে। এই কর্নারটা আমি আসবই আসবো। তারপর আমার এই আয়নাটার দিকে চোখ আটকে যায়। আমি সাহেবাকে বলছিলাম, দেখ আয়নাটা কি সুন্দর। আর এটা হচ্ছে মানে এটা ডোরটা লাগানো যায়, আবার খুলে দেখা যায় মিররে আপনার ফেস দেখতে পারবেন। আর এটার প্রাইস আমি জানি না, এটার প্রাইস লেখা ছিল না এখানে, আমি কাউকে জিজ্ঞেসও করতে পারি না। এখানে এত ভিড়ের কারণে কাকে জিজ্ঞেস করলাম তাকে খুঁজেই পাচ্ছিলাম না। তো এই জায়গাটা খুবই সুন্দর, এখানে সুন্দর সুন্দর পেন্টিং আমি প্রতিবার আসলেই দেখি, কিন্তু আড়ংয়ে যেটা হাত দিবেন সেটাই আগুন, কি বলবো আর। আর ড্রেস দেখার উপায় ছিল না, আমি কিছু বেবি ড্রেস দেখার জন্য আসছিলাম। আর এই আয়নাটা আমি খুলে লাগিয়ে বারবার দেখছিলাম যে এটা খুবই সুন্দর। তারপরে আড়ং থেকে আমরা বের হয়ে যাই, এত ভিড় ছিল, তাই ওখান থেকে বের হয়ে এখানে সুন্দর সুন্দর দুটা দোকান ছিল। তো বিশ্ব রং একটা ছিল, আর একটা ছিল হচ্ছে আপনার রং, দুইটা পাশাপাশি ছিল। এটার মধ্যে খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, যেগুলোর প্রাইসও অনেক ছিল। এই যে দেখা যাচ্ছে ঠেলা গাড়িটা, এটার দাম 1500 টাকা ছিল দেখলাম। আর বাকি এই জিনিসটা খুবই সুন্দর, কাঠের এর উপরে। তারপরে এই 3টা পুতুল 3 ধরনের জিনিস নিয়ে, বাদ্য নিয়ে দাঁড়িয়েছিল, এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তারপর সাহেব আর আমি কিছু খাই, খুবই গলা শুকিয়ে যায়। তারপরে এটা হচ্ছে নেক্সট ডেতে আর ইফতার বানাইনি, বাইরে থেকে ইফতার আনা হয়েছে। নান এনেছিলাম, গ্রিল এনেছিলাম, আর কিছু ফ্রুটস ছিল, এই শরবত ছিল, এসব কিছু নিয়ে সালাদ ছিল। তারপরে এখানে হালিম ছিল,
তো এই হচ্ছে আমাদের নেক্সট ডে ইফতার ছিল। এই বছর আমি ইফতার একেবারে খুবই কম বানিয়েছি বাসায়। আমি শুধু হাতটা কিকতে এরকম করি, ওই সাইডে এরকম করি। কিছু বলে না, পারে রেডি শান্ত শিষ্ট।